ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই রসমালাই। এই যে হেনা কোথায় চাচা, হেনা কোথায়? মধু 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 রসমালাই, ওই রসমালাই। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম দাম দাম। তো রসমালাই তুই কাঁচা বাদামে গেলি কে? ভাই আপনাকে ভুবন দাসের কথা মনে আছে? হ্যাঁ আছে, ওই যে বাদাম বেচছিল এক সময়। ওর জীবনটা তো শেষ। তা তরমুজ আলার আবার জীবনের মধ্যে কি হইলো? তরমুজের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এটা কেমনে শেষ হইলো? কেমনে শেষ হইলো দেখেন না আপনি? ভিডিও টিডিও দেখেন না? আচ্ছা আজকে আজকে একটা ভিডিও দেখছি তো। আসলে এই যে তরমুজ আলা তরমুজ বিক্রি করতে যায়, এখন কিন্তু তার লাইফটা মানে তার যে ইনকাম সোর্সটা সেটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কারণে সে আজকে এমন পরিমাণে অতিষ্ঠ হতে হয়েছে যে তার 1 লাখ টাকার যে ব্যবসা, লাখ টাকার ব্যবসা, সেইটা কিন্তু সে এখন মাটির সাথে মিশে যাওয়ার মতো উপক্রম হয়েছে। তো আমরা কিন্তু আসলে একটা দেখেন, সেই মনে আছে আপনাদের এই ভুবন দাসের কথা, যিনি কিন্তু বাদাম বিক্রি করছে। বাদাম বিক্রি করে তারপরে সে কিন্তু এক সময় দেখা যায় যে একটা গান গাইয়ে ভাইরাল হয়েছে, সে কিছু ইনকাম করতেছিল, রাইট? ইনকাম করার পরে যখন তাকে স্টুডিওতে নিয়ে গেল, এই যে তার লাইফটা শেষ হইলো, আজ পর্যন্ত কিন্তু সেই ভুবন দাসের কথা কিন্তু আমরা মনে নেই। ঠিক তদ্রূপ এই যে তরমুজ সালাদ, আমরা দেখেন একটা কিছু ভিডিও আমি অ্যাড করবো না ভিডিওটা ওখানে। তো ভিডিওটার মধ্যে দেখলাম যে সে এমন ভাবে বিরক্তি হয়েছে, এমন ভাবে তার বেচা কিনা নষ্ট হইতেছে, তার যে ইনকাম, যে রমজান মাসে যে এই তরমুজ দিয়ে যে একটা ইনকাম করতো, সেই ইনকামটা নষ্ট হয়ে গেছে। ইভেন সে যে 1 লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাইতেছে, সে বললো যে দেখেন আমার কাছে যে সাধারণ ক্রেতা আসতো বা সাধারণ যে বেচা কিনা হইতো, সেই বেচা কিনাটা কিন্তু এখন আর হচ্ছে না। সাধারণ জনগণ যে কেনাকাটা করতো সেই কেনাকাটার জন্য তার কাছে আসতেছে না। আমরা অন্যের ভিডিও নিয়ে তাদের জীবনটাকে হেল করে, যেমন আপনাদের মনে আছে একটা চোর ধরছিল, সেই নাম কি তার জানা আছে? আমার আসলে জানা ছিল না, যে 500 টাকা নিয়ে দৌড় দিয়েছিল, ওর নামটা আমার মনে আসতেছে না। আপনারা ক্যাপশনে দিয়ে দেন যে নামটা কি, বা আপনাদের কমেন্টে জানাই। তার জীবনটাও কি সেই গান, এখন আমি জানি না এই তরমুজ আলারে দিয়ে আবার কখন স্টুডিওতে গান গাওয়াতে নাই। তো তাহলে তো বোঝেন। তো যাই হোক, আমরা তরমুজ ব্যবসায়ীকে, উনি যেহেতু একটা কথা বলতে পারছে, সে কথাটা ভাইরাল হয়ে গেছে, সমস্যা কি? তাকে তার মতো থাকতে দেন, তাকে এখন বিরক্তি না করে। সে দেখে না একটা, আমি তার গলার উপরে কিন্তু মানে বিরক্ত হয়ে সে চাকু পর্যন্ত ধরতে গেছে। তো যাই হোক, আমরা আসলে তার ব্যবসাকে, একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেটাকে সে ঠিকভাবে ব্যবসা করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে সেইভাবেই তার প্রতি আমরা একটু সহানুভূতি দেখাই এখন, তাকে বিরক্ত না করে। কারণ তারও তো ফ্যামিলি আছে, তারও তো বাচ্চা কাচ্চা আছে। তো এই ছিল আজকের ভিডিওর প্রতিবদ্ধ বিষয়। আল্লাহ হাফেজ। মধু মধু ভাই লাল মধু রসমালাই 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 রসমালাই। এই চাচা হেনা কোথায়? চাচা হেনা 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 এর মধ্যে বসে পান খাইতেছে, লাল টকটকা হয়ে যাইতেছে, হেনা পান খাচ্ছে। এই যে মধু 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 মধু। এই যে